কাচ্চি খেতে তুমি কোনটা প্রেফার করো, সুলতান ডাইন নাকি কাচ্চি ভাই? চলো আজকে দেখে আসি। আসসালামু আলাইকুম, ইটস মি তন্ময় হাসান। তো চলে আসলাম নতুন একটি ফুড রিভিউ নিয়ে। আজকে আমরা চলে আসলাম বসুন্ধরাতে সুলতান ডাইনে। তো এখানে এসে আমরা প্রথমেই কাচ্চি অর্ডার দিই, যেটা প্লেটারের প্রাইস ছিল 420 টাকা। এখানে আপনি পেয়ে যাবেন হাফ প্লেট বাসমতি কাচ্চি প্লাস বুরহানি 1 গ্লাস অ্যান্ড ফিরনি বা জর্দা। তো বলার কিছুক্ষণের মধ্যে তারা কাচ্চি দিয়ে গেল এবং আসলে এটা খুবই গরম ছিল। আমি কাচ্চির যে গোস্তটা রয়েছে সেটা ছিঁড়তে পারছিলাম না যে গরমের ভাবের জন্য। যাই হোক, প্রথম বাইটটা নিলাম। আমার কাছে আসলে এই কাচ্চিটা একটু লাইট, তো ভালো আছে, কিন্তু আপনার যে গোস্তটা আপনি দেখতে পাচ্ছেন একটু কিন্তু একটু হার্ড। তো একটু জুসি হলে আমার মনে হতো যে আসলে মজা লেগে যেত একবারে। কাচ্চি কাচ্চি হলো বেস্ট, হলো আপনার হলো যে গোস্তটা, এই গোস্তটা যতটা জুসি হবে ততই আপনার এই টেস্টটা মানে অনেক লেভেলে হাই হয়ে যায়। সুলতান ডাইনের কাচ্চিটা আসলে মজা আছে, কিন্তু মানে আমার কাছে অতটা মজা লাগে না যেটা কাচ্চি ভাই আমার লাগে। যেমন এর কারণ হলো যে আপনার যে রাইসটা আছে, রাইসের সাথে যে মশলাটা মিশ্রণটা আছে সেটা তেমন আর কি থাকে না। আর হলো এখন বাংলাদেশে যে আপনার বাসমতি রাইসগুলো আর কি বিক্রি করে, বা আপনার দেখেন যে রাইস বিক্রি হচ্ছে কাচ্চি ভাইয়ে বা যেখানেই হোক, সেখানে আপনার রাইসের যে আপনার আলাদা একটা টেস্ট আছে, এই বাসমতির যে একটা টেস্ট, সে ফ্লেভারটা কিন্তু আর পাবেন না। এখন জাস্ট একটা বাসমতি রাইসটা এখন কেমন জানি একটা লাগে, আগের মতন আর সেই টেস্ট বা স্বাদ এরকম কোনোটাই বোঝা যায় না। যাই হোক, ওটা বাদ দিই, রাইসের কথা এখন পুরা জিনিসটা নিয়ে বলি। তো এখানে আমাকে যেহেতু দিয়েছে ওরা 2 পিস গোস্ত, 2 পিস গোস্তের মধ্যে একটা একদম সলিড গোস্ত দিয়েছে আর একটা হলো হাড়যুক্ত। এটা আসলে সব জায়গাতেই দেয়, একটা সলিড একটা হাড় সহ। এই সাইডে আমার কোনো কমপ্লেন নেই। কমপ্লেনটা ছিল হলো ওদের যে গোস্তটা নিয়ে, সেটা নিয়ে। আসলে গোস্তের যে আপনার সফটনেস বা আপনি যে একটু ভালো করে রান্না হওয়ার সে বিষয়টা আর কি হয়নি ওদের। তো আমি অবশ্যই ওনাদেরকে বলতে চাই যে আপনারা অবশ্যই আপনাদের যে গোস্তটা আছে সেই গোস্তর দিকে একটু নজর দিন, যাতে আর একটু ভালো করতে পারেন। যদি ভালো না করতে পারেন তাহলে আসলে মানুষেরা যাবে না। ওই শুধু আপনাদের যে একটা ব্র্যান্ড, একটা ভ্যালু আছে, সেই ভ্যালুর কারণে আর কি মানুষ যাচ্ছে ওভারঅল, যেটা আমার কাছে মনে হয়। তো এই জিনিসটা আপনাদের চেঞ্জ করতে হবে এবং নতুনত্ব নিয়ে আসা লাগবে। কাচ্চির মধ্যেও আরও স্পেশাল কিছু করার চেষ্টা করা লাগবে, যে আমাদের যে রাইস বা আপনার ফুল একটা ওভার যে সেট মেনুটা রয়েছে, এটা আসলে প্রাইস বেড়ে গেছে আগের থেকে, কিন্তু সেই অনুযায়ী আর কি আমাদেরকে চেষ্টা করতে হবে যে আরও যাতে ভালো করা যায়। আর যেহেতু এটা আমার ফার্স্ট সামনের লাইভ ভিডিও, তো এটা অবশ্যই আপনারা মাথায় রেখে দেখবেন যে ভুল ত্রুটি হচ্ছে সেগুলো আপনারা আমাকে ধরিয়ে দিন, আমি অবশ্যই সেখান থেকে শিক্ষা নিয়ে পরবর্তীতে করব। আর একটা বিশেষ জিনিস যেটা হলো কাচ্চির সাথে না থাকলে কখনই মজা লাগে না, সেটা হলো বুরহানি। বুরহানি এমন একটা জিনিস যেটা আপনি অবশ্যই রাইস বা যেটা খান না কেন, এটা আপনার মনে একটা তৃপ্তি নিয়ে আসে। তো যখনই আমি এই কাচ্চি বাইট নিচ্ছি তখনই একবার করে মনে হচ্ছিল যে বুরহানিটা একবার করে এক চুমুক দিই, কিন্তু দেখা যাচ্ছে কি 1 গ্লাস বুরহানি আপনি যদি একবার করে চুমুক দেন তাহলেই শেষ হয়ে যাচ্ছে। এই জন্য আমি একটু ধীরে সুস্থে খাচ্ছি। আর আর কি বলবো, এখানে মোটামুটি সব কিছুই ভালো। এখানে পরিবেশটা ভালো ছিল, যেহেতু ঈদের একটা মৌসুম ছিল, তো সেই অনুযায়ী সব কিছুই। তো একান্তই দুঃখিত, কিছু নয়েজ এখানে সৃষ্টি হয়েছিল যেটা ফ্যামিলিতে হয়। তো যাই হোক, যেটা আপনাদেরকে বলতে চাই যে কাচ্চি ভাই নাকি সুলতান ডাইন, এই কথা যদি আপনি মাথায় রাখেন তাহলে আপনার কাছে কোনোটাই ভালো লাগবে না। তো আপনি যেখানে যাচ্ছেন সেটা সম্পর্কে অনেস্ট রিভিউটাই হলো মেইন ফ্যাক্ট, যেটা আমি আপনাদেরকে ইনশাল্লাহ দিতে চাই। যে আপনাদের এই কাচ্চি ভাইয়ের যে কাচ্চিটা আছে সেটা আসলে একটু মাখালো টাইপের এবং মশলাযুক্ত ভালো, এই জন্য আর কি মজা লাগে। আর সুলতান ডাইনে হয়েছে কি আপনার ওদের রাইসটা
খুবই ঝরঝরে, যার কারণে মশলা হয়তো তারা একটু কম ইউজ করে, এই জন্য আর কি ওখানে যে একটা টেস্ট আছে এই টেস্ট আর কি সেরকম আমি ফিল করতে পারি না। এটাই হলো ফ্যাক্ট দুইটার মধ্যে। এবং আরেকটা ফ্যাক্ট হলো এখানে যে গোস্তটা রয়েছে সেই গোস্তটা একটু সমস্যা রয়েছে। আমি যখনই আমার বাসায় আর কি ফুড অর্ডার দিই তখনই আমি দেখতে পাই যে দুইটার মধ্যে যখন আমি কম্পেয়ার করা শুরু করি তখন আমি দেখি যে কাচ্চি ভাইটাই বেস্ট। এখানে এসেছি আমি সুলতান ডাইনে, কিন্তু আমি আসলে কাচ্চি ভাইয়ের সম্পর্কেই আমি বেশি বলছি, কেননা সবারই একটা আস্থার জায়গা এবং ভালো লাগা একটা থাকে, যেটা আমার কাচ্চি ভাই সেটা তৈরি করে ফেলেছে আমার মধ্যে। আমার কাছে এই দুইটার মধ্যে কম্পেয়ার করলে অবশ্যই কাচ্চি ভাই এগিয়ে যাবে সবসময়। আর যেহেতু আমার বন্ধুদের সাথে আসছি, ওরাও বলতেছে যে হ্যাঁ শুধু নিজের একা একা ভিডিও করছিস, আমাকেও একটু নে। আসলে আমি নিজে কখনো এরকম করে সামনে কখনোই ভিডিও করিনি ক্যামেরা রেখে, তো এটাই আমার ফার্স্ট ভিডিও। আশা করি এটা কেমন হয়েছে জানি না, কিন্তু চেয়েছি যে নিজের বেস্টটা দেওয়ার জন্য, কিন্তু হয়তো বা নিজের একটা লজ্জা বা থাকার কারণে আর কি আমি সেটা করতে পারিনি। আশা করি যে সামনে আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে আপলোড করতে পারবো এবং দেখাতে পারবো যে নতুন কোথায় যাচ্ছি, কী খাবার খাচ্ছি, এবং সেটার অনেস্ট রিভিউ, কোনো ধরনের পেইড রিভিউ বা কোনো কিছু না। আমার টেস্টটা খুবই ইউনিক। আমি সবসময় একটু ইউনিকনেস পছন্দ করি খাবারের মধ্যে, যেটা একদমই সত্যি। আমাকে আপনি দেখলে, আমার মুখ দেখলে হয়তো বা আপনি বুঝবেন না যে আমার ফিলটা কী হচ্ছে, এখন খাবারটা খেয়ে কী বুঝতেছি। বাট যখন আমি বলবো আপনাকে, তখনই আপনি বুঝতে পারবেন যে আসলে আমি কী বলতে চাচ্ছি আপনাদেরকে, এটা কতটা মজাদার, কতটা ডেলিশিয়াস, এটা আসলে তখনই বুঝতে পারবেন যখন আমি আপনাদেরকে বলবো। তো খেতে খেতে লাস্টের শেষ পর্যায়ে রাইসের পরিমাণটা আসলে তারা বেশি দিয়েছে, যেটা আমি একা শেষ করতে পারিনি। অবশ্যই এটা আমি আমার বন্ধুর সাথে শেয়ার করেছিলাম। এবং শেষের দিকে তো একটু আরেকবার চুমুক দিলাম বোরহানিটা আসলে মজা হয়, এটা আমি মিথ্যা বলবো না, বোরহানিটা মজা হয়। তো বোরহানিটা মজা হয় দেখেই আর কি, সব জায়গার বোরহানি কিন্তু আবার মজা হয় না। আমি যেমন আপনার হানিফ বিরিয়ানিতে গেছিলাম, ওখানকার যে বোরহানিটা সেটা একদম পাতলা ছিল। তারপর হাজি বিরিয়ানিতেও পাতলা ছিল। তো বোরহানিটা আসলে সবাই করতে পারে না, বোরহানির স্পেশালিটি এটা অন্যরকম, অতুলনীয় একটা জিনিস। তো আমাদেরকে এটা জানতে হবে যে অনেস্ট রিভিউ দেওয়ার কারণে হয়তোবা দুজন মানুষ যারা যাচ্ছে তারা হয়তোবা এই জিনিসটা বুঝতে পারছে যে এখানে কীরকম খাবার হতে পারে। এখন আপনি টাকা দিয়ে খাচ্ছেন, কিন্তু আপনি যদি ভালো খাবার না খেতে পারেন তো এটা আসলে কখনোই গ্রহণযোগ্য হবে না। তো আমার খাওয়া অলরেডি শেষ হয়ে গেছে, এতক্ষণ অনেক কথা বকবক করলাম, এর মাঝে আমার চলে আসলো জর্দা চলে আসলো। আমি ফিরনিটা আমাকে দিয়েছিল, কিন্তু আসলে আমার মিষ্টি একটু বেশি পছন্দ, যার কারণে ফিরনিটা আমি অ্যাভয়েড করছি, কেননা ফিরনির মধ্যে একটু ওরা মিষ্টি কম দেয়। তো যেহেতু জর্দাতে একটু মিষ্টি বেশি দেয়, তো জর্দাটা নিলাম। কিন্তু আমি একটা জর্দাতে মিস করলাম যে ওরা জর্দার মধ্যে দেয়নি, মিষ্টিগুলো দেয়নি, এটা খুব মিস করলাম। যাই হোক, সর্বশেষ অনেক কথা বললাম, আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা ইনশাল্লাহ চলে যাব এবং দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।